চিন্তা করলেন, গুরুদেব আমাকে পরশমণি দিলেন আবর্জনায়, কিন্তু এর চেয়ে মনে হয় আরো কোনো দামি জিনিস আছে, না হলে আবর্জনায় কেন থাকে? এর চেয়ে বড় জিনিস গুরুদেবের কাছে আছে, আমি আবার যাব, ঘরে যাব না। ঘরে না গিয়ে ওই গুরুদেবের কাছে আবার গেলেন, গুরুদেব ওই পরশমণি যদি আবর্জনায় রাখেন, এর চেয়েও আমি দামি জিনিস চাই। গুরুদেব বললেন, চাস? হ্যাঁ। তাহলে আবর্জনায় গিয়ে যখন পরশমণি পেলি, তুই এক কাজ কর, ওই পরশমণিটা যমুনা নদীর তীরে ফেলে আয়। ওই পরশমণিটা গিয়ে কি করলেন জানেন তো? ওই গরিব ব্যক্তি ফেলে দিলেন কোথায়? গঙ্গা জলে। তখন গুরুদেবের কাছে আসলেন, পরশমণির চেয়ে দামি একটা জিনিস দাও প্রভু। বললেন, বসো বসো, দামি জিনিস দিচ্ছি প্রভু। তাইলে বললেন, তুই একটু স্নান করে আসতো, তোকে একটু পরশমণির চেয়ে দামি জিনিস দিই। তখন কি করলেন জানেন তো? ওই গুরুদেব কি দিলেন? হরিনাম মহামন্ত্র দিলেন। ওই পরশমণির চেয়ে হরিনাম মহামন্ত্র অনেক দামি। তাই আমরা বিষয় মণিকাঞ্চন নিয়ে আমরা বিষয়ের মধ্যে ডুবে আছি। গীতা পাঠ শ্রবণকালে শ্রবণ করে না, কথা বলেন, পরজন্মে সর্প আঘাতে মরণ হয়, কথা বলবেন না। এগুলো আমার কথা নয়, গীতা পাঠে যেও যদি কথা বলে তার পরজন্মে হিসাব দিতে হবে। শ্রবণ করুন।